नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे अङ्गस्यमलिमच्छटाभिरभितमन्दी जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं वरसस्रिय बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरं श्रीराधा स्कन्दनिवेशितजलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगख्या परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं श्रितद्दीपञ्चन्न विरलरसिकोऽयं व्रजवनं नवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीभूतम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरङ्गी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्यामि। वन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौरसुंदर जय श्री राधा। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম যে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ের
পঞ্চদশ সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সর্বাবতার লীলা পুরুষোত্তম তিনি গোবর্ধন ইন্দ্রজাগকে অবলম্বন করে শ্রী 84 ক্রোশ ব্রজমণ্ডলের যে আড়ম্বরপূর্ণ একটা বিশেষ আলোড়ন তা দেখে নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, কেননা নন্দ বাবার নেতৃত্বেই ইন্দ্রজাগ হতো। যে তাতে ইন্দ্রের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে দেবরাজ ইন্দ্রের গুণগান করত। সেই প্রসঙ্গে পরপর তিনি ইন্দ্রের যে লঘুত্ব সেটি প্রকাশ করছেন। সেইটি করতে গিয়ে বললেন যে জগতে জীবেরা তাদের নিজ নিজ নির্দিষ্ট প্রারব্ধ যে কর্মফল ভোগ করতে বাধ্য, এটা প্রকৃতির নিয়ম। যেহেতু মানুষদের স্বভাবজাত ভাগ্য ইন্দ্র কোনোভাবেই পরিবর্তন করতে পারেন, তাহলে মানুষ তাকে কেন পুজো করবে? এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে এখানে বর্ণনা দিয়েছেন শ্রীকৃষ্ণের যুক্তি এখানে স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করছেন না। যে জীবের যে স্বতন্ত্রতা তাকে তিনি অস্বীকার করছেন না। কেন না, যেহেতু জীব ভগবানের বিভিন্নাংশ, অতি ক্ষুদ্র, ইনসিগনিফিকেন্স atom, part and parcel of Godhead, অতি ক্ষুদ্র, সেটি আমরা আস্বাদন করেছি। বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য। একটা চুলের অগ্রভাগকে শতভাগ করলে তার এক ভাগকে পুনঃ শতাংশ করলে যেটুকু হয় সেই রূপে আত্মা কোথায় অবস্থান করছেন? হৃদ্দেশে। ভগবান বলেছেন নিজে, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়। সুতরাং তার স্বতন্ত্রতার এখানে রয়েছে, অস্বীকার করছেন না। তো যদি কেউ কর্মের জাগতিক ফলভোগের প্রতিক্রিয়াজনিত তত্ত্ব স্বীকার করেন, তাহলে আমাদের বর্তমান প্রারব্ধ কর্মের ফল প্রদানকারী বিধি নিয়মাদির সূত্রাবলী থেকে নিজেরাই আমাদের স্বভাব প্রকৃতি অনুসারে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
তো এখানে বলছেন তোমার প্রারব্ধ কর্মের ফল প্রদানকারী বিধি নিয়মাদি সূত্রাবলী থেকে নিজেরাই আমাদের স্বভাব প্রকৃতি অনুসারে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে নেব। অতএব পূর্ববর্তী কর্ম অনুসারে আমাদের এই জীবনের সুখ এবং দুঃখ ইতিমধ্যেই নির্ধারিত স্থির হয়ে গিয়েছে, এমনকি দেবতারা পর্যন্ত তা পরিবর্তন করতে পারেন না। দেবতাদের নিজেদের কর্মফলও তারা বাধ্য হয়ে ভোগ করেন, তা না হলে দেবতাগণের রাজা দেবরাজ ইন্দ্র কর্মফল ভোগ করতে গিয়ে শুকর্জনী প্রাপ্ত হয়েছেন। রাজার যদি এই দুর্দশা হয় তাহলে প্রজাদের সহজেই অনুমেয় যে সকলেই কর্মফল বাধ্য। তো আমাদের পূর্ববর্তী কর্মের দ্বারা তারা অবশ্যই আমাদের প্রাপ্য সৌভাগ্য বা দারিদ্রতা, অসুস্থতা বা সুস্বাস্থ্যবান, পরম সুখ বা মহা দুঃখ এগুলি প্রাপ্ত হয়। তাহলে মানবের কর্মের ফল অনুসারে তারা তাদের পরম সৌভাগ্যটাও লাভ করেন। তো পরম সৌভাগ্য লাভ করা বলতে এই কর্মফল আমাদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায় একমাত্র ভগবানের পাদপদ্ম ভজনের দ্বারা। এবং সেই ভজন প্রণালীটা হচ্ছে মহৎ চরণ আশ্রয় করে ভজন করতে হবে। কেন? মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরের হউ সংসার নহে ক্ষয়। যতক্ষণ পর্যন্ত মহতের কৃপা আমার প্রতি বর্ষিত হচ্ছে, কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসারের এই মলিন প্রবৃত্তি নষ্ট হয় না। এই সংসারের মলিন প্রবৃত্তিটাই নষ্ট হয় না। এই যে দেখা যাচ্ছে কত বৃদ্ধ তথাকথিত মহাত্মা বা বক্তৃতার আসরেতে লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে, কিন্তু তাদের বিষয় বাসনা জালেতে আবদ্ধ হয়ে যাচ্ছে। ফলে ৮০ বৎসর ৯০ বৎসর বয়সের বৃদ্ধ তারা এখন অনেকে সংশোধনাগারে রুদ্ধ হয়ে অতি কষ্টে জীবনযাপন করছে। তাহলে যতক্ষণ পর্যন্ত মহতের কৃপাটা বর্ষিত না হয় ততক্ষণ পর্যন্ত বিষয় বাসনাই তার অন্তর থেকে মুক্ত হবে না। বিষয় বাসনাটা মুক্ত হবে কিসের দ্বারা? কৃষ্ণ মন্ত্র সাধনার দ্বারা। এবং সেই মন্ত্র শক্তিযুক্ত হয় মহতের নিকট থেকে। যদি আমরা বলি যে না, গ্রন্থ পড়ে আর মন্ত্র মুখস্থ করে সাধনা করব,
ওই গ্রন্থের মন্ত্র নিঃশক্তিক। এই গ্রন্থে মন্ত্র রয়েছে কিন্তু শক্তি নাই, আর শক্তিটা রয়েছে গুরু পারম্পর্য ক্রমেণ আগত। যেমন সাপুড়েরা যে সাপ ধরে, অথর্ববেদ আলোচনা করলে দেখা যায় ওই মন্ত্র ওখানে আছে। কিন্তু ওই ওই মন্ত্র যদি অথর্ববেদ থেকে পড়ে সর্পকেও ধারণ করতে যায়, তাহলে ওকে ওই সর্প দংশন করবে। কিন্তু যদি ওই মন্ত্রটা, যিনি মন্ত্রেতে সিদ্ধ হয়েছেন ওঝা, তার কাছ থেকে যদি মন্ত্রটা তিনি গ্রহণ করে মন্ত্র শক্তি প্রাপ্ত হন, তখন ওই একই মন্ত্র তখন বিষধর সর্পকে তখন মাথাটা নত করে দেবে। তাহলে মন্ত্র শক্তিটা পারম্পর্য ক্রমে আসে, আর মন্ত্রটা থাকে গ্রন্থের মধ্যে। এই জন্য কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন। কৃষ্ণ মন্ত্র থেকে, সংসার থেকে মানব মুক্তি লাভ করে। কেন বলেছেন না, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদের। ওই সংসারের পার হতে গিয়ে ভক্তি সাগরে ডুব দেওয়ার জন্য সেখানে নিত্যানন্দ তত্ত্বের ভজনের কথা বলেছেন। ভজন মানে কি? ভজন মানে হচ্ছে, রূপ গোস্বামী বললেন, ভজ ইত্যেষ বৈধাতুং সেবায়াং পরিকীর্তিত অতঃ সেবা বুধৈর প্রক্তা ভক্তি শব্দেন ভূয়েস। ভজন মানে সেবা, আর সেবা মানেই হলো ভক্তি। তাহলে সেই ভক্তি সাগরে যদি কেউ ডুব দিতে চায়, সেই অমৃত আস্বাদন করতে চায়, তাহলে তাকে নিত্যানন্দ তত্ত্বের করুণা সাপেক্ষ। সেই জন্য বললেন, যে ডুব দিতে ইচ্ছা করে, যে ডুবিবে সে ভজুক আমার নিত্যাই চাঁদ। এই জন্য কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পায় কৃষ্ণের চরণ। এই জন্য মন্ত্র গ্রহণের আবশ্যকতা।